আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। সুপ্রিয় বন্ধুগণ এবং যারা আমাকে অনুসরণ করেন, আমি তাদের সাথে একটা শেয়ার করতে চাই। ভাই, আজকে বিবাহ অনুষ্ঠান, এই বিবাহটা পবিত্র আল্লাহ নবীর একটা সুন্নত। বিবাহের মাধ্যমে আমাদের জন্ম হয়েছে, মা বাবার মিলন আদম থেকে হয়ে আসছে। এটা হবে, এটা তো ইবাদত। আর নেকাহু মিন সুন্নতি ফামান রগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। না, বিবাহ তো নবীজির সুন্নত, ক্ষেত্র বিশেষ ওয়াজিবও আছে। বিবাহটা অনুষ্ঠানটা আজকে কিছু আনুষ্ঠানিকতার কারণে বিবাহের পবিত্রতা নষ্ট হয়ে যাচ্ছে। ভাই, বিবাহ অনুষ্ঠানে যেভাবে ক্লাবের মধ্যে আমাদের মা বোনেরা, আমাদের মেয়েরা যাচ্ছে, আল্লাহু আকবার, কত গুণ নারীগুলোর কোনো বিধাভেদ নাই। সুন্দর করে সাজছে, চেহারায় মেকআপ করে, কত কাপড় পরছে, ফ্যাট ফিট দেখা যায়। এগুলো দেখো ক্লাবে গেল, বোরকা আছে, এটা কে পরে না, বোরকাটা রাখি দিছি, বোরকা ফ্যাশন। বিয়ের মধ্যে গিয়ে ক্লাবের মধ্যে তালতো ভাই, হালতো ভাই, মতো ভাই, ফুতো ভাই, এই যে দুই পরিবারের এই ক্লাবের মধ্যে একত্রিত হয়, সবাই একত্রিত হয়ে ফ্রি মাইন্ডটি যেভাবে কথাবার্তা, লেনদেন, আচার আচরণ, খানাপিনা হয়, এগুলো ইসলাম ভাই সমর্থন করে না। এই পবিত্র সুন্নত বিবাহ অনুষ্ঠানে আমরা এগুলো দিয়ে অপশ্বাসকে নষ্ট করে দিচ্ছি। ভাই, আমরা একটু ক্লাব হওয়াতে বেশি গুনাহ হয়ে যাচ্ছে। ক্লাব হওয়াতে একটা সুবিধা, আপনার ঘরের মধ্যে মেহমান না গিয়ে জামিলা না করে বাইরের থেকে খানা খেয়ে চলে যায়, এটা সুবিধা। কিন্তু গুনার সাইলাব, গুনার বাজার হয়ে যাচ্ছে এটা। কোনো আলেম উলামা ফির বুজুর্গে গেলে সেই গুণের থেকে মুক্ত হতে পারে না। ওই বউ, যিনি নববধূ, বউকে সাজিয়ে স্টেজে রাখা হয়, হিন্দুরও দেখে, বৌদ্ধরও দেখে, মুসলমানও দেখে, ও মুসলমানও দেখে, আত্মীয় দেখে, অনাত্মীয় সবাই দেখে, সেলফি তুলে, ছবি তুলে ও বউকে নিই। বউ কি বউর জন্য ফর্দা নয়? ফর্দা ফরস নয়? ফর্দার সময় কোরআন শরীফে আল্লাহ সূরা দেন নাই, আয়াত দেন নাই? আপনারা সূরাতুন নূরটা পড়েন না ভাই, সূরাতুল আহজাব পড়েন না, এগুলো তেলাওয়াত করে মা বোনকে শুনান না। এখানে তো নিয়ম আছে। বিবাহের মতো পবিত্র অনুষ্ঠান ক্লাবের মধ্যে বরযাত্রী ইত্যাদি, এগুলোর কারণে গুনাহের অনুষ্ঠানে পরিণত হয়ে গেছে। মা বোনদের ইজ্জত তো নাই নাই, সব বেফরদা, নাউজুবিল্লাহ, সব বেফরদা। কীভাবে সমাজকে বাঁচাবো? যত বড় লোক তত গুণা বেশি। যারা পয়সাওয়ালা শিল্পপতি, এদের অনুষ্ঠানে তো যেভাবে ভিডিও ম্যানরা ও তাদের মেয়েকে চিৎ করে, খাত করে, ডান পাশে, পিছনে, সামনে শোয়াইয়ে বসাইয়ে ভিডিও করতেছে। বা এরা যুবক তো ভিডিও ম্যান, এদের তো যৌন চাহিদা আছে। আপনি খেয়াল করবেন কত নজর দিয়ে দেখতেছে। আপনার মেয়ে তোর ইজ্জত সম্মান আছে, আপনি এভাবে ভিডিও ম্যান দিয়ে, আপনার টাকা আছে, কি হয়েছে, ভিডিও ম্যান দ্বারা ক্লাবে নিয়ে অর্ধলঙ্গ নগ্নভাবে এভাবে ভিডিও করে মেয়েদের অনুষ্ঠানের মাধ্যমে বিবাহের অনুষ্ঠান নষ্ট করে দিচ্ছেন। পরকালে কি জবাব দিবেন? নবীজির কাছে শাফাআতের জন্য কিভাবে যাবেন আপনি? হাসরের মাঠে আপনি মুখ কিভাবে দেখাবেন? আপনার কি এগুলো স্মরণ হয় না? আপনার লজ্জা হয় না? আপনার ডর ভয় নাই? আপনাকে মরতে হবে না? টাকা দিয়ে চিরকাল এখানে থাকতে পারেন। ফেরন, নমরুদ, সাদ্দাত, হামান থাকতে পারছে। দেশের বড় বড় শিল্পতিরা আজকে কোথায়? মাটির সাথে মিশে গেছে কবরে, সাজাভোগ করতেছে এই গুনাহের কারণে। আধুনিকতার ছোঁয়ায় ডিজিটাল যুগে নাম দিয়ে বিবাহ অনুষ্ঠানটা অপবিত্র এবং গুনাহের অনুষ্ঠানে পরিণত হয়েছে। নাউজুবিল্লাহি মিন জালিক। প্রতিটি ক্লাবে আজকে জুমাবার যদি হয়, বৃহস্পতিবার, শনিবার হলে 3 দিনে তো অনুষ্ঠান বেশি হয়, বন্দর হিসাব করে সব গুনাহ। কোনো ব্যক্তি চিন্তা করে না এই গুনাহ, এটা গুনাহ হচ্ছে। আমার বউকে বেফরদায় ছেড়ে দিলাম, আমার মেয়েকে ছেড়ে দিলাম, আমার বোনকে ছেড়ে দিলাম। ভাই, আপনি তো গার্জিয়ান, এই গুনাহ তো আপনাকে ধরবে। আপনি বাবা হয়ে থাকলে আপনার পরিবারের গুনাহ আপনার উপরে পাঠাবে, আপনাকে জবাব দিতে হবে। আপনি বড় ভাই হয়ে থাকলে জবাব দিতে হবে। আপনি যদি জামাই হয়ে থাকেন, আপনাকে জবাব দিতে হবে। আপনি সমাজের সদবার মাতবর, কিসের মাতবরি চলবে কবরে হাসরে? খবরদার, সচেতন হন। মেয়েকে উপদেশ দিন আপনি বাঁচতে চাইলে, আপনার বউকে উপদেশ দিন আপনি বাঁচতে চাইলে। আপনি এদেরকে জাহান্নাম থেকে বাঁচান। কথা না শুনলে আপনি দায়িত্বমুক্ত হবেন। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। হাদিস শরীফ নবীজির, কোরআন কারীমের আয়াত। আল্লাহু আকবার। জাহেলিয়াতের মতো বেফরদাভাবে ঘুরাফেরা না করে যে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন কোরআন শরীফের মধ্যে। পর্দার আয়াত কতগুলো আছে, এগুলো বাদ দিয়েছেন। সুদের আয়াত বাদ, ঘুষের আয়াত বাদ। আল্লাহ আল্লাহ আল্লাহ, বেফরদার আয়াতটা টোটালি বাদ। বিবাহের মতো একটা পবিত্র সুন্নত এখানে বড় বড় উজুরা না আঁকতে ফরান, নাস্তা পরিবেশন দেন, মোহর ঠিক করেন, ও অলিমা খাবে, এ খাবে, সে খাবে বলে কত অনুষ্ঠান করেন। এসব অনুষ্ঠান বাদ দেন। সব গুনাহের অনুষ্ঠান ইসলাম এখানে টোটালি নাই। শুধু আগদোটা পরে এই দোয়াটা বাকি আছে, খুতবাটা পরে দেন, মোহরটা এতগুলো লিখে দিছি, একটা
পরিশোধ করার মনে, এটাতে পরিশোধ করতে হবে এটাই মনে করে না অনেক। সব দিক দিয়ে মিলাইয়ে আজকের বিবাহ অনুষ্ঠান গুনাহের অনুষ্ঠানে পরিণত হয়েছে। আল্লাহ বাঁচালে আমরা বাঁচতে পারবো। আমরা নিজেরা যদি সচেতন না হই, এ সমাজ ধ্বংস হয়ে যাবে। এই দেশে অসংখ্য গজব নাজেল হবে। আজকে একের পর এক মহাপ্লাবন, সাইক্লোন, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, দাবানল, অশান্তি এবং তাপদাহ, এগুলো আমাদের গুনাহের কারণ। জাহার আল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহার ফাবিমা কাসাবাত আইদিন নাস। কি বলেন আপনি? আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ ছাড় দিছেন, সময় দিছে, আপনি তওবা করেন, ফিরে আসেন। আপনার মেয়েকে বুঝান, আপনার মেয়েকে বুঝান। চট্টগ্রাম শহরে বিশাল ক্লাব, অসংখ্য বেফরতা বেগানা পুরুষ আপনার মেয়েকে নিয়ে খেল তামাশা শুরু করছে। আজকে কে বলবে, কে মানা করবো ওখানে, কে শুনবে কার কথা? আমার কথা যারা শুনছেন, যদি মিথ্যা বলে থাকে এখানে, আমাকে আপনার প্রশ্ন করতে পারেন। বড় বড় আলেমদের কাছে গিয়ে, মুফতি সাহেবদের কাছে গিয়ে, আপনার প্রিয় ব্যক্তিদের কাছে এগুলো জিজ্ঞাসা করবেন। সত্য কি? গুনাহ থেকে দেশকে বাঁচান, পরিবারকে বাঁচান, নিজকে বাঁচান, দায়িত্বমুক্ত হন। এই গুনাহের মধ্যে, বিবাহের মধ্যে আপনি গায়ে হলুদ অনুষ্ঠানটা বাদ দেন, মেয়েদের অনুষ্ঠান বাদ দেন। ধর্মীয় এগুলো ফালতু, এগুলো সব অপসংস্কৃতি। কোরআন হাদিসের কোথাও নাই। আগের যুগে বিবাহ হয়েছে আমাদের মা দাদিদের, চাচিদের, নানিদের, এদের বিবাহের মধ্যে এগুলো ছিল। বিবাহ হয় নাই। অলি বুজুর্গ, দেশের কৃতি সন্তান বেশি হয়েছে ওদের গর্বের মধ্যে। আজকে ভালো মানুষ হচ্ছে না, চোর ডাকাত বদমাশ কিশোরী সৃষ্টি হচ্ছে এই গুনার অনুষ্ঠানের কারণ। আল্লাহ তাআলা হেফাজত করুক, আমিন।